আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে দেখাবো হচ্ছে মন্দারমণির বেস্ট রুম থেকে সি ভিউ। দেখতেই পাচ্ছ আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা। আমি আজকে দাঁড়িয়ে আছি কিস অফ সিতে, আর এই রুমটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড লাক্সারি রুম, যেটাতে তোমরা বেড থেকে সি ভিউ পেয়ে যাবে, তোমরা বাথরুম থেকেও কিন্তু সি ভিউ পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করবে, কমেন্ট করে জানিয়ে ভিডিও কেমন লাগলো। আমি আজকে আছি হচ্ছে মন্দারমণিতে। আজকে আমাদের হোটেল হচ্ছে কিস অফ সি। তো আমরা এখন অলমোস্ট 12টার মতো বাজে। তো আমরা লাগেজটা রিসেপশনেই রেখে এসেছি, রুম রেডি হচ্ছে। তো কোথা দিয়ে আসবে তোমাদেরকে বলে দিই। তোমরা চাউলখোলা থেকে টোটো বা অটো বুক করে যদি আসো তাহলে একদম তোমাদের হোটেলের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। আর যদি তোমরা শেয়ারে আসো তাহলে মনসা মন্দিরের ঠিক একটু আগে তোমাদেরকে নামিয়ে দেবে। দেখো অটোটা আসছে, ওই সোজা রাস্তাতে তোমাদের নামিয়ে দেবে। ওখান থেকে হার্ডলি 5 মিনিট লাগবে হেঁটে আসতে। তো চলো আমরা এবার চেক ইনটা করবো। রুমটা রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে দেখা হবে। আর হচ্ছে এই কিস অফ সির রুম টুম তো সবই দেখাবো, এবং অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো, যাতে তোমরা ইজিলি দেখতে পারো। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো চেক ইনটা সেরে ফেলি। রিসেপশন এরিয়া, আমরা এবার রিসেপশনে যাবো, ব্যাগটা নেবো, রুমে যাবো। তো চলো যাওয়া যাক। তো ব্যাগ তো নিয়ে নিয়েছি, চলো এবার রুমে যাই, ফ্রেশ হয়ে নিয়ে দেখা হচ্ছে। তো আমি চেক ইন করে চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। এখন আমি সমুদ্রে যাব। তো চলো সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। সি বিচের জন্য বেরোচ্ছিলাম, বাট এসে দেখলাম পুলটা ওপেন আছে। তো আমরা এখন পুলে যাব। অ্যান্ড আকাশটা জাস্ট দেখো, মানে আলাদাই মেঘ করেছে। অ্যান্ড তারপরে পুল থেকে আমরা সি বিচে যাবো। জলটা এখন একটু দূরে চলে গেছে। তো চলো পুলে নামি। আমরা সিঁড়ি থেকে নেমে এখন সি বিচে চলে এসেছি। সিঁড়ি ওখান থেকে হোটেলের পাশ থেকেই রাস্তা আছে, কিন্তু সিঁড়িটা থেকে নেমে একটু পাথর আছে, পাথর টপকে আসতে হবে। আমি এখন চলে এসেছি বিচে। মন্দারমণিতে এসেছি, সি বিচে একটু স্নান করবো না সেটা কি হয়, আজকে আকাশটাও সেরকম সুন্দর দিয়েছে। তো চলো আমি সি বিচে গিয়ে দেখা হচ্ছে। সমুদ্রের কিছু শট তোমরা এনজয় করো। তোমাদের সাথে আমি আমাদের রুমটা শেয়ার করি। আমার রুম যেটা হচ্ছে সেটা হচ্ছে 203। রুমের চাবি আমার হাতে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে এসেই তোমরা এই যে এটা ইনসার্ট করে দিলে পুরো লাইট চলে আসবে। চলো ভেতরে আসো। তো রুমে ঢুকেই ফার্স্টে দেখতে পাচ্ছ রুম সার্ভিস ক্লোজ হচ্ছে 11টায়, অ্যান্ড রেস্টুরেন্ট ক্লোজ হচ্ছে 10:30টায়। তো চলো তোমাদের এবার রুম ট্যুরটা দিই। চলো ভেতরে আসো। ভেতরে জাস্ট দেখো রুমটা কত বড় অ্যান্ড কতটা সুন্দর।
বেডটা কিন্তু খুবই সফট অ্যান্ড দুজনের জন্য সাফিসিয়েন্ট অ্যান্ড 5 বালিশ তোমরা দেখতে পাচ্ছ। রুমের সাইডে দুটো ছোট্ট টেবিল রয়েছে, ওখানে ল্যান্ডফোন রয়েছে অ্যান্ড বাথরুমটা আমি দেখাচ্ছি পরে। দেন পাশেই রয়েছে কিন্তু সোফা, দুজনের জন্য এনাফ। অ্যান্ড সোফার পাশেই হচ্ছে আলমারি। জাস্ট ভেতরটা দেখো কতটা স্পেসিয়াস। তোমরা কিন্তু ইজিলি এখানে লাগেজ রাখতে পারবে, দুটো হ্যাঙ্গারও দিয়েছে। অ্যান্ড আলমারির পাশে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মিনি ফ্রিজ, তোমরা কোল্ড ড্রিঙ্কস বা সামথিং কিছু রাখতে পারো। মিনি ফ্রিজ ওনারা প্রোভাইড করছেন। অ্যান্ড সাথে কেটলি, দুটো কাপ, গ্লাস, এখানে হচ্ছে চা বানানোর সমস্ত জিনিসপত্র, দুধ, চা, চা পাতা, এইসব, চিনি, আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল তোমরা পেয়ে যাবে। অ্যান্ড পাশেই দেখছো টিভি। তো এই দিকটায় একটা মিনি টেবিল রয়েছে, সাথে অ্যাস্ট্রে অ্যান্ড রিমোট, অ্যান্ড দুটো কিন্তু বসার জন্য চেয়ার দিয়েছে। অ্যান্ড এই রুমটার বেস্ট পার্টটা এবার তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলে দিই, এই রুমটা কিন্তু এসি রুম আছে অ্যান্ড পুরোটা কিন্তু সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, সাথে তোমরা ফ্যানও কিন্তু পেয়ে যাবে। তো চলো রুমের বেস্ট ভিউটা এবার দেখো। জাস্ট দেখো, তোমরা বিছানায় বসে বসে সি ভিউ এনজয় করতে পারবে এই হোটেলটা থেকে। জাস্ট ভাবো তোমরা এরকম বসে আছো, চা খাচ্ছ বা কফি খাচ্ছ, অ্যান্ড সাথে এরকম সুন্দর ভিউ পাওয়া যায় না কিন্তু সব রিসর্টে। তো চলো এবার তোমাদের সাথে আমি ওয়াশরুমটা শেয়ার করব। এই সাইডে একটা আয়না আছে অ্যান্ড আয়নাটার পাশেই ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটাও তোমাদের সাথে একেবারে দেখিয়ে নিই। ঢুকেই দেখতে পাচ্ছ একটা আয়না রয়েছে, অ্যান্ড বেসিন রয়েছে, অ্যান্ড যেরকম কমপ্লিমেন্টারি সমস্ত জায়গায় দেয়, তাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো কি কি দিয়েছে ওনারা। দুটো ব্রাশ, পেস্ট, অ্যান্ড একটা শ্যাম্পু আছে, একটা সাবান আছে, আর এটা ডেফিনেটলি চিরুনি, একটা চিরুনি দিয়েছে। নিচে তোমরা কিন্তু একটা ডাস্টবিনও পেয়ে যাবে, একটা কোমোড পেয়ে যাচ্ছ, শাওয়ার পেয়ে যাচ্ছ, গিজারও রয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই, শীত হোক বা গরম হোক, তোমরা যদি গরম জলে স্নান করতে পারো। গিজার কিন্তু দেওয়া আছে, এখানে টাওয়ালও দেওয়া রয়েছে, জামা কাপড় তোমরা রাখতে পারো এখানে। অ্যান্ড এখানে একটা সুন্দর আয়না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। তো সমুদ্র থেকে এসে জাস্ট ফ্রেশ হয়ে চলে এসেছি। লাঞ্চ আমরা আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম, তো খাবারগুলো চলে এসছে। একটু আনপ্যাক করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি অর্ডার দিয়েছি। তো চলো খাবারগুলো আনপ্যাক করে নিয়েছি। আমি কি অর্ডার দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি ভাত অর্ডার দিয়েছি অ্যান্ড সাথে ডাল, ঝুড়ো আলু ভাজা, এখানে আছে অনিয়ন স্যালাড, আর এখানে আমি সর্ষে পমফ্রেট নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেন কারি। তো চলো, আর তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে দুটো স্পুন, টিস্যু, সল্ট দিয়ে দিয়েছে। তো চলো খাবারটা খাই। তো চলো খাওয়া যাক। আমি একটু ডাল, ঝুড়ো আলু ভাজা আর একটা লেবু নিয়েছি। তো চলো টেস্ট করা যাক খাবারটা কেমন। খুবই ভালো খেতে। আর এইদের খাবারের প্রাইসটা কিন্তু বাকি রিসর্টের তুলনায় অনেকটা কম আমার মনে হয়েছে, মানে প্রাইসগুলো একটু কম বাকি রিসর্টের থেকে। তো চলো আমি খেয়ে নিই। তো চলো এবার পমফ্রেট মাছটা ট্রাই করা যাক। জাস্ট এসে দেখো পমফ্রেট মাছের সাইজটা কি বড়, মানে এরকম সাইজের পমফ্রেট কিন্তু মানে ভালো সাইজটা। তো জাস্ট পমফ্রেট মাছের সাইজটা তুমি দেখো কতটা বড় পমফ্রেট। তো চলো টেস্ট করা যাক। আমি একটু গ্রেভি নিয়ে নিয়েছি। তো জাস্ট মাছটা দেখো কতটা ফ্রেশ। তো চলো ট্রাই করা যাক। খুব ভালো টেস্ট, সুন্দর করে রান্নাটা করেছে, আর মাছটা কিন্তু খুব ফ্রেশ দেখতে পাচ্ছ।
তো চলো আমি পমফ্রেট মাছটা খাই, এবং এই খাবারের প্রাইসগুলো আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও কোনটার কি দাম। মাছটা কিন্তু খুব ফ্রেশ। তো চলো মাছটা খাওয়া যাক। তো চলো একটা চিকেনের পিস নিয়ে নিই, চিকেনটা ট্রাই করে দেখি কেমন। তো আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এবার চিকেনটা ট্রাই করে দেখি। চিকেনটা কিন্তু প্রচন্ড মানে বেশ কষা কষা করে করেছে, ঝালটাও বেশ আছে। তো চলো, আর চিকেনের সাইজটা জাস্ট দেখো, এরকম কিন্তু তোমরা মোটামুটি ছোট বড় মিশিয়ে 4 পিস মতো চিকেন পেয়ে যাবে চিকেন কারি বা কষাতে। তো চলো আমি খাবারটা খাই, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি লাঞ্চ করে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা রয়েছি কিস অফ সিতে, দেখতেই পাচ্ছ। বিকেলে ঘুরবো, তো তার আগে আমি ভাবলাম তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাই। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ফার্স্টেই রিসর্টটাতে এন্ট্রি করেই দেখতে পাচ্ছ সামনে তোমাদের রিসেপশন। তো এটা হচ্ছে ওনাদের রিসেপশন, দেখতেই পাচ্ছ। চেক ইন টাইম 12:30, চেক আউট টাইম 10:30। অ্যান্ড পাশ থেকে এটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, এই যে হচ্ছে রেস্টুরেন্টটা। অ্যান্ড রিসেপশনের পাশ থেকে এরকম সোজা রাস্তা চলে গেছে। এই সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পার্কিং এরিয়া আছে। অ্যান্ড এই রিসর্টটাতে দুটো বিল্ডিং আছে। একটা হচ্ছে এই রিসেপশনের সাথেই বিল্ডিংটা রয়েছে একদম অ্যাটাচ, আর হচ্ছে আরেকটা বিল্ডিং এরকম সামনে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড সাথে বাচ্চাদের জন্য খেলার জায়গা কিন্তু এখানে রয়েছে, দোলনা, স্লিপ, সরি এটাকে কি বলে, ঢেকি। তো আর এই হচ্ছে পার্কিং। তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও তাহলে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। অ্যান্ড সামনে এই রাস্তাটা থেকে এগোলেই হচ্ছে কিছুটা ফাঁকা, এখানে তোমরা সন্ধেবেলা বসে এনজয় করতে পারো সি ভিউ। পুল এখন বন্ধ আছে। তো এই হচ্ছে সেই পুল। অ্যান্ড পুল থেকে কিন্তু তোমরা সি ভিউ এনজয় করতে পারবে। এইটা হচ্ছে তোমাদের কিডস জোন, বাচ্চারা আসলে বাচ্চারা এখানে খেলতে পারবে। অ্যান্ড এই পুরোটা হচ্ছে বড়দের জন্য। অ্যান্ড সাথে পাশে ওয়াশরুমও রয়েছে, ওয়াশরুম তোমরা ইউজ করতে চাইলে করতে পারো। অ্যান্ড সামনে থেকে ভিউটা দেখো, পুল থেকেই কিন্তু পুরো তোমরা সি বিচ দেখতে পাবে। এটাই হচ্ছে বাচ্চাদের জন্য খেলার এরিয়া, দোলনা রয়েছে, ঢিকি রয়েছে। অ্যান্ড উপরে যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সি ভিউ রুম আছে, মানে একদম তোমরা রুম থেকে সি ভিউ এনজয় করতে পারবে। অ্যান্ড এই বিল্ডিংয়ের পাশে যে বিল্ডিংটা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা সাইড ভিউ, সি সাইড একটা ভিউ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই কিস অফ সি প্রপার্টিটা এত সুন্দর, যেরকম তোমরা পুলের মধ্যে বসে কিন্তু তোমরা সি ভিউ এনজয় করতে পারবে। এখানে অনেক রুমস আছে যেখান থেকে তোমরা সি ভিউ পাবে। তো আমরা এখন একদম সামনেটাই যাব। এই রিসর্টটার মানে এরকম মানে এতটাই ভালো যে যদি সমুদ্রের জল বাড়ে তাহলে কিন্তু পুরো একদম জলটা পুরো পুলের মধ্যে পড়ে। তো জানি না সেরকম কোনো ভিউ পাবো বলে মনে হয় না। তো চলো সামনে সি ভিউটা জাস্ট দেখো, এখানে দেখতে পাচ্ছি জল পড়ে আছে। তো এই প্রপার্টিটার মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড হচ্ছে বেস্ট রুম হচ্ছে উপরে যে তোমরা ব্ল্যাক মতো দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি একটা রুম, যে রুম থেকে জাস্ট মানে বেডরুম থেকে না, তোমরা বাথরুম থেকেও সি ভিউ এনজয় করতে পারবে। অ্যান্ড দেন তারপরে নিচেও একটা রুম তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকেও কিন্তু তোমরা সি ভিউ এনজয় করতে পারবে। তো চলো এবার কিছু আমরা বিচের কিছু শট দেখাচ্ছি, সেটা এনজয় করো। সন্ধ্যাবেলায় পুলের কিছু শট দেখাবো, লাইট জ্বললে কেমন লাগে পুলটা। দেখতেই পাচ্ছ আমার পিছনে পুলের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু লেখা রয়েছে, এখানে দেখতে
দেখতে পাচ্ছ সকালে 11টা থেকে 2টো অবধি খোলা থাকে এবং 5:30 থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে, কিন্তু মাঝখানে কিছুক্ষণ কিন্তু দুপুরবেলা পুলটা বন্ধ হয়। এখানে পুরো নিয়মকানুন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো, প্রপার্টিটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার আমরা যাব হচ্ছে সি বিচে। এই সাইডেই দেখতে পাচ্ছ একটা গেট, অ্যান্ড বেস্ট পার্ট কি এখানে একটা শাওয়ার রয়েছে। তোমরা যদি সি বিচ থেকে স্নান করে আসো, শাওয়ার নিয়ে কিন্তু তোমরা পুলে চলে যেতে পারো। তো চলো সমুদ্রের ধারে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সামনে সি বিচ। তো চলো যাই আমরা সি বিচে, বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি সি বিচে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু সানসেট হয়ে গেছে। এখন অ্যাপ্রক্সিমেটলি 6টা হয়তো মতো বাজে, সানসেট হয়ে গেছে। মন্দারমণির সি বিচে কিন্তু অনেক মানুষ এসছে ঘুরতে। ওইদিকে প্রচুর মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। আর যেটা আমি এসে দেখলাম যে মন্দারমণিতে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি হয়, ওই সাইডে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে, তোমরা চাইলে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারো। তো চলো সমুদ্রে যাই, তোমরা সমুদ্রের কিছু ক্লিপ দেখতে থাকো। মার্কেট থেকে এসে ফ্রেশ হয়ে এখন বিচের ধারে যাব, মানে ওখানে বসে বসে সি বিচের ভিউ এনজয় করব। আর সন্ধে হয়ে গেছে যেহেতু, দেখতেই পাচ্ছ রিসর্টটা এত সুন্দর করে সেজে উঠেছে, এত সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এখন আমরা সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। তো চলো গিয়ে স্ন্যাক্স খেতে খেতে সি বিচের ভিউ আমরা এনজয় করব। সন্ধ্যেবেলায় আমি পেঁয়াজি অর্ডার দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু কোয়ান্টিটি আছে। চলো গিয়ে দেখা যাক। সাথে তোমরা কেচাপও পেয়ে যাবে। তো পকোড়া খেতে খেতে ভিউটা এনজয় করি। আর হচ্ছে সন্ধ্যেবেলা হওয়ার পরেই কিন্তু রিসর্টটার একটা অন্য রূপ নিয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে, আর সেরকম ভিউ পাচ্ছে। তো আমাদের রাতে ডিনার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ফার্স্টে হটপটে দেখে নাও রুটি আছে, 2টো রুটি অর্ডার দিয়েছিলাম, আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। এটা এগ ফ্রাইড রাইস আছে, যা কোয়ান্টিটি এটা কিন্তু যথেষ্ট ভালো, দুজনের আরামসে হয়ে যাবে। আর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন। বাহ, এই যে চিলি চিকেন রয়েছে, বেশ গ্রেভিও আছে, রুটি দিয়ে ভালো করে খাওয়া যাবে। আর সাথে এখানে কিছু কেচাপের প্যাকেট দিয়ে দিয়েছে, চামচ, টিস্যু। তো চলো খাবারটা খাওয়া যাক এবার। তো দেখতেই পাচ্ছ আমি প্লেটে পুরো সাজিয়ে নিয়েছি। তো রুটি নিয়েছি, চিলি চিকেন নিয়েছি, আর এগ ফ্রাইড রাইস। তো ফার্স্টে একটু রুটি দিয়ে চিলি চিকেন ট্রাই করে দেখি। বেশ গরম আছে এখন অব্দি। রুটিগুলো বেশ নরম, আর চিলি চিকেনটা হালকা স্পাইসি করেছে, ভালো লাগছে খেতে। চিকেনের সাইজ দেখতে পাচ্ছ, বেশ ভালো পরিমাণে আছে কিন্তু চিকেনের সাইজগুলো। এবার একটু এগ ফ্রাইড রাইস দিয়ে গ্রেভি দিয়ে টেস্ট করে দেখবো।
কেক ফ্রাইড রাইসের মধ্যে দেখো কত সবজি দেওয়া আছে, গাজর দেওয়া আছে, বিনস দেওয়া রয়েছে। তো চলো আমি ডিনারটা কমপ্লিট করি, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি যে রুমের জানলা থেকে সমুদ্রের ঢেউটা একদম হোটেলের কাছে চলে এসছে। আর জাস্ট রেডি হয়ে বেরিয়েছি ভিউটা দেখার জন্য। আর এমনিতেও বৃষ্টি হচ্ছে, মেঘলা করে আছে পুরো ওয়েদারটা। তো চলো সামনে যাই, একদম হোটেলের কাছে ঢেউটা চলে এসছে। তো আমি একদম হোটেলের সামনের দিকটা চলে এসেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ ঢেউ কতটা বেড়ে গেছে, মানে সমুদ্রের ঢেউ এতটাই বেড়ে গেছে যে হোটেলের কিছুটা পার্ট কিন্তু সমুদ্রের ঢেউ দেখতেই পাচ্ছ কত দূরে চলে গেছে। আর রুম সেখান থেকে শুরু হচ্ছে, পুরো জল পুরো আছাড় খেয়ে পড়ছে। রাস্তাটায় এসছে সমুদ্রের ধারে যাওয়া যায়, সেই রাস্তাটা দিয়ে যাবো। বাট জল কতটা বেড়েছে দেখো, মানে আগে আমরা যে দেখিয়েছিলাম যে সিঁড়ি দিয়ে নামলে তারপরে সমুদ্রের কাছে আছে, জল আমার পায়ের সামনে চলে এসছে। মানে এই রিসর্টটা থাকলে তোমরা কিন্তু মানে হ্যাঁ পুল তো পাচ্ছই, কিন্তু সমুদ্রের ঢেউ মানে এরকম তোমার পা অব্দি চলে যাচ্ছে। দেখো কত জল বেড়ে গেছে। তো আসো সামনে আসো। আর সত্যি সমুদ্র তোমাকে কিস করে দিয়ে চলে যাবে, মানে এত কাছে জল চলে এসছে। দেখতে পাচ্ছ পুরো এত কি সমুদ্রের জল চলে এসছে। ব্রেকফাস্ট চলে এসেছে। আমাদের এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো আমি নিয়েছি তার মধ্যে হচ্ছে লুচি বা পুরি বলতে পারো, আর সাথে হচ্ছে ওই কাবলি ছোলার একটা তরকারি, আর সাথে বয়েলড এগ নিয়েছি, আর কফি নিয়েছি। এছাড়াও কিন্তু তোমরা হচ্ছে ম্যাগি পেয়ে যাবে, ব্রেড বাটার পেয়ে যাবে, ব্রেড অমলেট পেয়ে যাবে, আর হচ্ছে লুচি আর তরকারি পেয়ে যাবে। আমি এটাই প্রেফার করেছি। তো চলো খাওয়া যাক। তো চলো ট্রাই করা যাক। ভালো খেতে। তো চলো কফিটা টেস্ট করে যাক। তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা ফ্যামিলি সুইট রুম। এটা হচ্ছে 302 নম্বর রুম। তো চলো ভেতরে যাই। ওয়াও, জাস্ট ভেতরটা দেখো। তো জাস্ট রুমটাকে দেখো, মানে এইদিকে একটা এত বড় বেড, এইদিকে একটা এত বড় বেড, পাশে আরো সোফা, অনেক কিছু রয়েছে। মানে এটা যেহেতু ফ্যামিলি সুইট রুম, তোমরা ইজিলি 5 জন 6 জন থাকতে পারবে। এত বড় একটা বেড দিয়েছে দেখতে পাচ্ছ।
এখানেও কিন্তু একটা বেড, এন্ড এইদিকে একটা সুন্দর ড্রেসিং টেবিল, আলমারি, টেবিল, এন্ড হচ্ছে মিনি ফ্রিজ রয়েছে, কেটলি আছে, এখানে একটা অনেক বড় স্পেস জুড়ে একটা পুরো একটা গোটা ওয়ার্ড্রোব আছে, এন্ড এখানেও একটা আয়না। তো আর রুমটা এত একটা রয়্যাল লুক দিচ্ছে, জাস্ট তুমি জাস্ট দেখো। এন্ড ফল সিলিং এর কাজগুলো কত সুন্দর, দুটো ফ্যান আছে, এসি রয়েছে। তো চলো বাথরুমটা জাস্ট দেখি একবার, জাস্ট দেখো বাথরুমটা নর্মালি যেরকম ওয়াশরুম হয় সেম। তো চলো এবার ওই সাইডে যাই। এখানেও কিন্তু তোমরা সি ভিউ রুম পেয়েছো এটা, তো আমি দেখিয়ে দিই জাস্ট এখান থেকে। এই সি ভিউ রুমটা জাস্ট তুমি দেখো, তুমি তোমার বেড থেকেও কিন্তু এখানে পুরো সি ভিউ পেয়ে যাবে। বেডের ঠিক মাথার সামনে যে জানলাটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা সাইড সি ভিউ পেয়ে যাবে। তো রুম থেকে বেরোলেই কিন্তু পাশে দেখতে পাচ্ছ সেম ফ্যামিলি সুইট রুম আছে, আর ছাদের এই পাশটা আসলে সি ভিউ তোমরা পেয়ে যাবে। জাস্ট দেখো ছাদের এই সাইডটাতে আসলে কিন্তু পুরো সামনের সমুদ্রটা। তো এই ছাদে কিন্তু যে কোনো মানে যে কেউ আসতে পারবে না, যারা ফ্যামিলি সুইট রুম বুক করবে, এই দুটো রুম আছে তাদেরই জন্য এই ছাদটা, তারাই শুধুমাত্র এখানে আসতে পারবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম টপ ফ্লোরে, এটা হচ্ছে কিস অফ সির বেস্ট রুম, বেস্ট ভিউওয়ালা রুম। তো আমি 306 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে সমুদ্রের ঢেউটা দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ লাগছে। তো চলো রুমের ভেতরে যাওয়া যাক। তো এই রুমটা হচ্ছে কিস অফ সির মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড লাক্সারি রুম, যেখান থেকে কিন্তু তোমরা চারিদিক থেকে সমুদ্রের ঢেউ দেখতে পারবে। তার আগে জাস্ট রুমটাকে দেখো কত সুন্দর করে ডেকোরেট করেছে, সুন্দর একটা বেড তোমরা এখানে পেয়ে যাবে, অ্যান্ড উপরে ফল সিলিং এর কাজটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু লাইটিংটা লাগছে দেখতে। সামনে একটা ছোট টি টেবিল টাইপসের পেয়ে যাবে, অ্যান্ড এইদিকে আলমারি আছে, টিভি আছে, চা বানানোর জন্য কেটলি দেওয়া আছে, মিনি ফ্রিজ আছে, মিরর আছে। একটু ভিউটা দেখি কেমন লাগছে, জাস্ট দেখো। মানে তোমরা বিছানায় শুয়ে শুয়ে এরকম একটা ভিউ এনজয় করতে পারবে। তো আমি এখন যে রুমটাতে দাঁড়িয়ে আছি মোস্ট লাক্সারি অ্যান্ড আমি এক্সপেন্সিভ রুম বলেছিলাম, আর সেই দামটা নেওয়ার যথেষ্ট কারণ আছে। সামনে দেখতে পাচ্ছ সমুদ্র, মানে জাস্ট তুমি দেখো এখান থেকে তোমরা পুল ভিউ পেয়ে যাবে, তোমরা সি ভিউ পেয়ে যাবে। তো চলো বাকি রুমটাও, বাকি পার্টটা মানে ওয়াশরুম পার্টটাও তোমাদের সাথে শেয়ার করব। ওয়াও, এখানে তোমরা একটা বেসিন পেয়ে যাবে, অ্যান্ড মানে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম শুধুমাত্র রুম থেকে না, ওয়াশরুম থেকেও কিন্তু তোমরা সি ভিউ পেয়ে যাবে সকালবেলায়। জাস্ট দেখো সকালে বাথরুমে বসে পটি করতে করতে সমুদ্রের ভিউ তোমরা এনজয় করতে পারবে। জাস্ট দেখো এমনকি তোমরা সকালবেলা উঠে ব্রাশ করতে করতে, এখানে ব্রাশের কিট দেওয়া রয়েছে, এন্ড ব্রাশ করতে করতেও কিন্তু তোমরা সি ভিউ পেয়ে যাবে। মানে এই পুরো রুমটার চারিদিকে সি ভিউ অ্যান্ড সি ভিউ, বাথরুম থেকে সি ভিউ, বেসিন থেকে সি ভিউ, বেড থেকে তো বললামই না, ছেড়েই দাও। দাঁড়িয়ে আছি কিস অফ সিতে, আর আমার সাথে রয়েছে এখানকার ম্যানেজার। তো ওনার থেকে জেনে নেব এখানকার রুমের ভাড়া এবং কত টাইপসের রুম আছে। দাদা
একটু তোমার নামটা বলো আর রুমের ভাড়াগুলো। আমার নাম বিজয়কান্তি দাস, আমি হোটেলের ম্যানেজার। ওকে, এটা আমাদের বেস্ট ভিউ রুম, এটা সেকেন্ড ফ্লোরে। আমরা কাপল ফ্রেন্ডলি রুম বলে এটাকে, হানিমুন কাপলের জন্য এদেরকে এন্টারটেইন করা এই রুমটা দেওয়া হয়। এটা র্যাক রেট হচ্ছে 8500 প্লাস জিএসটি আছে, জিএসটি অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি। ওকে, এটার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট। ইনক্লুডিং ব্রেকফাস্ট। ওকে, আর এছাড়া আমাদের আরো ক্যাটাগরি গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো আছে সেটা সবথেকে চিপেস্ট রুম, 3500 থেকে আমাদের শুরু রুম রেন্ট, 11000 পর্যন্ত আছে আমাদের রুম। আর যদি কোনো গ্রুপ আসতে চায়, আমাদের 4 বেডের রুম আছে, 6 বেডের রুম আছে, সুইট রুম আছে, সেগুলো আমাদের গ্রুপের জন্য অ্যালাউ করি। একটু কন্ট্যাক্ট নাম্বারটা দাদা বলে দাও যদি কেউ বুকিং করতে চায়। 9609609702 এই নম্বরে কন্ট্যাক্ট করলে পরে বুকিং করা যাবে। ঠিক আছে, আরেকটা কথা, এখানে কি সিঙ্গেলদের অ্যালাউ আছে? সিঙ্গেল আমাদের ফটোপ্রুফ আইডি থাকলে পরে আমরা সবাইকে অ্যালাউ করি অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি, কাপল ফ্রেন্ডলি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো।